বাড়ি না থাকার একমাত্র কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি। গতকাল রাতে কাফি ভাইয়ের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ভাগ্য ভালো তার মা বাবা, ভাই বোন, চাচা ভাতিজা যদি তারা না বাইর হতে পারতো তাহলে ঘরের সাথে জ্বলে ছারখার হয়ে যেত গাইস। কিন্তু এই কাজগুলা কিন্তু করা ভালো। ঢাকাতে থাকার পর ভাই ভাইয়াদের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভিডিও দিছে, দেখি আমার বাড়ি ধাউ ধাউ করে জ্বলতেছে। দেখেন জ্বলতে জ্বলতে বাড়িটাই নাই। কি অন্যায় করেছিল? বাড়ি না থাকার একমাত্র কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি, বাংলাদেশের পক্ষে কথা বলেছি। শুধু বাড়ি পুরোই দেওয়া হয়নি, আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল। এটা কোনো বানোয়াট কথা না। আমার 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 বাপেও বলছে যে আমরা ঘর থেকে বের হইতে পারি নাই। আজকে আমার মা বাবা ভাই ভাবি এর কয়লার মতো পাইতাম ভাই, কারণ দুই পাশের দরজায় বাইরে থেকে আটকানো ছিল। তারা বেড়াটারা ভাঙে তারপরে বের হয়েছে ভাই। ঘরে ভাই অনলি 4 মাসের আমার ভাতিজি ছিল ভাই। 4 মাসের 4 ভাতিজি ছিল, বছরের আমার 4 ভাতিজা, মাসে যদি ছারখার ওর হয়ে যেত বাবা ভাই, মা এত মায়ার ভাতিজি। ভাই ভাবি ছিল। আজকে তারা সবাই বের না হইলে আজকে মরে যেত। আজকে শুধু আমি একাই থাকতাম। দেশের মানুষের জন্য শুধু কথা বলেছি। লাস্টে ধানমন্ডি 32-এও আমি ছিলাম। বিপ্লব ঘটাই এই সরকারকে বসালাম। এই সরকার কি করলো, কি করতেছে এই সরকার? একটা মানে নিউট্রাল করে একটা দেশকে দিলাম। আজকে আমার ঘর পড়তেছে, কালকে অন্যের ঘর পড়বে। পড়েই না তো, শুধু এটা মানুষ মাইরে ফেলানোর মতো সিস্টেম করে। আমি 7 দিনের আলটিমেটাম দিছি এই সরকারকে ভাই। এটা হাসিনা বিদেশ থেকে এসে আগুন ধরাই দেয় নাই, জিনপুরিতে এসে আগুন ধরাই দেয় নাই ভাই, মানুষই আগুন দিচ্ছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল। 7 দিনের ভিতরে তারা খুঁজা তাদেরকে আইনের আওতায় যদি না আনা হয়, দেশের মানুষকে যদি দেখানো না হয়, যেহেতু আমার পরিবারকে মাইরে ফেলার চেষ্টা করা হয়েছে, সেহেতু তারা খুনি, তাদের যদি ফাঁসিতে না ঝুলানো হয়, 7 দিনের ভিতরে আমার এই পুরা বাড়ি ছড়ায় যদি পূর্ণ বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয়, আমি একাই রাজপথে লড়বো, আমি একাই রাজপথে আন্দোলন করব। আন্দোলন করতে গিয়ে যদি দেখি কোনো বেনিফিট না আসে, আমি একাই বিপ্লবী সরকারের ডাক দিব। আমি বিপ্লবী সরকারের ডাক দিলে এই দেশের বিপ্লবী ছাত্র জনতা, বিপ্লবী মানুষ, দেশের দেশপ্রেমিক, তারা আশা করি এগিয়ে আসবে। এই ছিল ভিডিও গাইস। তিনি কি দুষ্টা করেছিল? দেশের জন্য, জনগণের জন্য কিছু একটা কথা বলেছিল, তাই তার ঘর পুড়িয়ে দিয়েছে। কিন্তু কিন্তু এই কয়দিনে তিনি বই ব্যবসা করতো, বই বিক্রি করতো। এই কয়দিনে সোশ্যাল মিডিয়াতে অনেক পরিমাণ তারও কিন্তু বই বিক্রি ভিডিও অনেকে ভাইরাল, অনেক মানুষ তাকে নিয়ে রোজ করছে, পচাইছে, ভিউ কমাচ্ছে। তারা কিন্তু এই কাজটা করবে না গাইস। তারা জানে তারা হয়তো তার ভিউ কামাচ্ছে, টাকা ইনকাম করছে, তাকে নিয়ে পচাচ্ছে, কিন্তু তারা ক্ষতি করবে না গাইস। দেখেন ক্ষতিটা কোন দিকে উল্টা হয়েছে। আর কিছু বলবো না, আপনারা দেখে বুঝেই গেছেন। আপনারা সকাল থেকে অনেকেই নিউজ দেখছেন, ভিডিও দেখছেন, এই ভাইয়ের ভিডিও, তার ঘর বাড়ি জ্বলিয়ে দিয়েছে। তো ভাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ওকে, টাটা, বাই বাই।